শহরের ব্যস্ততম জীবন থেকে সময় বার করে চলে এসেছি অযোধ্যা ধাম। আর এই যে দেখতে পাচ্ছি পিছনে লেখা রয়েছে অযোধ্যা ধাম জংশন। মাত্র 5 মাস আগে ওপেনিং হয়েছে অযোধ্যা রাম মন্দির, সেটা দর্শন করার জন্যই আজকে চলে এসেছি। তো চলো কীভাবে আসলাম একেবারে প্রথম থেকে শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। তো টাইটেল আর থাম্বনেল থেকে আশা করি তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী হবে। আজ থেকে ঠিক 5 মাস আগে অযোধ্যায় যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তো উদ্বোধনের পর থেকেই একটা ইচ্ছা ছিল যে কবে যাব। তো সাডেনলি প্ল্যান করে আজকে বেরিয়ে পড়ছি রাম মন্দির উদ্দেশ্যে। তো আজকে মোটামুটি পুরো রেডি হয়ে গেছি। আর এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি এবং কোথায় থাকছি। তো রাম মন্দির যেতে গেলে কোন স্টেশনে নামতে হবে সম্পূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেবো। সবাইকে বলবো যে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য। আপাতত পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরো রেডি আছি। তো একটা টোটো নিয়ে আপাতত যাবো স্টেশনের দিকে। তো চলো স্টেশনে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরবো, যদি আমার বুকিং ছিল হাওড়া থেকে। তো যেহেতু আমাদের নিয়ারেস্ট স্টেশন ব্যান্ডেল, তো ট্রেনটা ব্যান্ডেলের উপর থেকে যাবে। দুন এক্সপ্রেসে জার্নি করবো। তো ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, গিয়ে দুন এক্সপ্রেস ধরবো। ট্রেন ঠিক আছে দুন এক্সপ্রেস। আর এই যে S4 দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমাদের সিট রয়েছে স্লিপার ক্লাস। এই দুন এক্সপ্রেসে গত বছর আমি জার্নি করেছিলাম, যখন কেদারনাথ গেছিলাম, হরিদ্বার পৌঁছেছিলাম এই ট্রেনটা করি। গত বছর ছিল এসি থার্ড এসিতে টিকিট ছিল, এবারে স্লিপারে জার্নি করছি। তো এদিকে সিগনাল দেখতে পাচ্ছি হয়ে গেছে, যাই ট্রেনে উঠে পড়ি। এটা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই, যেরকম থাকে সিট, মানে এসিতে যেরকম সিট ছিল ঠিক সেরকমই, স্লিপারটাও ঠিক সেরকম। থার্ড এসিতে যেরকম টিকিট ছিল, মানে থার্ড এসিতে যেরকম ছিল সিটগুলো ঠিক সেরকমই, জাস্ট একটা নর্মাল নন এসি। তোমাকে একবার ট্রেনটা দেখাই। এই হচ্ছে ট্রেন আমাদের, আর এই হচ্ছে সিট যেরকম ছিল এসিতে। আর আমাদের এখানে সিট আছে, এই একজন বসে আছে, এই উপরে একজন। আচ্ছা, আর আমার হচ্ছে সিট হচ্ছে 19, আমার আপার বার্থ হয়েছে। এটা হচ্ছে আমার সিট। এখন যদি দেখি ঘড়িতে সময় 10টা 21 হয়েছে। তো ব্যান্ডেলে ট্রেনটা প্রায় 10 মিনিট মতো ডিলে ছিল, তখন ঢুকেছিল প্রায় 9:30, 10টা কুড়ি, প্রায় ওই 50 মিনিটের মতো সময় লাগলো বর্ধমান ঢুকতে। এই ট্রেনটা সবই ঠিক আছে, যেটা মেন সমস্যা ট্রেনটাতে প্যান্টিকার নেই। তো এই খাবারের একটু প্রবলেম হয়। যদি স্টাফরা আছে যারা খাবার ডেলিভারি দেয়, তারা অর্ডার নিয়ে গিয়ে খাবার ডেলিভারি সার্ভ করে, কিন্তু প্যান্টিকার থাকলে সুবিধা একটু বেশি হয়। তো আমরা রাতে খাবার ডিনার বাড়ি থেকে নিয়ে এসেছি। যাই সিটে যাই, যে সিটে বসে ডিনারটা করে নিই। বাড়ি থেকে যে খাবারটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। কারণ ট্রেনে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হয়, কারণ বুঝতেই পারছো সবাই একটু ট্রেন মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সবাই। তো এখন যদি দেখাই, মোটামুটি বগি পুরো অন্ধকার হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, স্লিপিং মুডে চলে গেছে। তো আর বেশি বকবক করবো না, কারণ রাত্রিরে বেশি বকবক করতে ভালো লাগে না। আমি এবার স্লিপিং মুডে চলে যাবো, বেডে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা আবার কালকে সকাল থেকে কন্টিনিউ হবে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট। একটা সুন্দর বৃষ্টি ভেজা সকালে সবাইকে গুড মর্নিং। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো গয়া থেকে। ট্রেন ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে জাস্ট ট্রেন ছাড়ছে। আর এখানে জাস্ট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাবে। দেখো এই হচ্ছে গয়া স্টেশন আছি, এখন বাজে সকাল 7টা, ঘড়িতে 7টা বেজে গেছে। তো গয়া থেকে ট্রেন ছেড়ে আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টিটা প্রচুর পরিমাণে বৃষ্টি, আকাশে পুরো একদম মেঘের ঘনঘটা। অনেকক্ষণ পরে পরে আসলাম, তার কারণ একটাই, কেন আসলাম দেখাই। জিনিসটা যখনই আসে একটা আলাদা মনে শান্তি হয়। জিনিসটা যখনই শেষ হবে ওপারে কিন্তু তোমার বলবে কাশি স্টেশন। ট্রেন এখন ঢুকছে কাশি স্টেশন। ব্রিজটা সেতুলি ওপারে স্টেশন আছে। এই হচ্ছে ঘাটটা, কাশি ঘাট। এখানে ঘাটে প্রচুর নৌকো বাঁধা আছে। এই ঘাটটা জাস্ট ক্রস করলাম। আর এই যে ব্রিজটা প্রায় একদম শেষের দিকে। আর দেখো আস্তে আস্তে আমাদের ট্রেন এখন ঢুকছে কাশি। আর একটু ট্রেনটার সামনে গেলেই তোমরা ভালো করে দেখতে পারবে। এই এখন হবে কাশি ঢুকলাম। তো একটা ছোট্ট কিছুটা সুন্দর মুহূর্ত ট্রেনে চলার পথে তোমাদের সাথে শেয়ার করলাম। কাশি স্টেশন ঢোকার মুখে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমার সত্যি খুব বরাবরই পছন্দের। এর আগে এইটা 2-3বার গেছি, তখন বরাবরই এইটা মানে এর আগের ভিডিওগুলো তো হয়তো তোমরা দেখেছো যে এটা এই জিনিসটা আমি দিয়েছি। এই জায়গাটা খুব ভালো লাগে। একটা ব্রিজটা শেষ হওয়ার পরেই স্টেশনটা চলে আসে। এখন মোটামুটি ঘড়িতে সময় হয়ে গেলো 12টা 53। তার ভাবলাম লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করার জন্য খাবার, তো এখানে যেহেতু প্যান্টিকার নিয়ে এই ট্রেনে, তাই জন্য খাবারের একটু প্রবলেম হয়। তো অনেকে আসে খাবার অর্ডার নিয়ে যায়, নিয়ে গিয়ে পরে স্টেশন থেকে খাবার তুলে সেই খাবার ডেলিভারি করে। তো আমি সেই খাবারটি অর্ডার করেছিলাম। এখানে যে খাবারটা অর্ডার করি সেটাই তোমাদেরকে দেখা।
আমি যে খাবারটা অর্ডার করেছি এখানে চাউল আছে, একটা ডাল আছে, একটা ভেজ সবজি আর 2 পিস ডিম, আর এখানে সাথে রুটিও আছে। তো তোমরা যদি না চাও তো রুটির বদলে তোমরা এরকম এক্সট্রা রাইসও নিতে পারো, এরকম এক্সট্রা রাইস দেবে। এই খাবার এই যে টোটাল খাবারটা দেখলে এই খাবারটা টোটাল দাম পড়লো 140 টাকা। কী করার নেই, এইটা এখন ভরসা মোটামুটি যা ঠিকঠাক আছে। এর আগে এই খাবার আমি খেয়েছি, মোটামুটি খুব একটা খারাপ পায় না। এছাড়াও অনলাইনে তোমরা খাবার ডেলিভারি দিতে পারো, তো অনলাইনে নিতে গেলে একটু প্রবলেম হয়। এর আগে আমি দেখেছি যে প্রবলেমটা হয় যে খাবার ওরা যে স্টেশনে বলে সেখান থেকে অনেক সময় উঠতে প্রবলেম হয়, দিয়ে আবার পিছিয়ে যায়, তখন অনেক খাবার ক্যান্সেল হয়ে যায় ডেলিভারিটা, তো প্রবলেম হয়। এই খাবারটাই ঠিক আছে, যিনি এটা অর্ডার করলাম সেই, কারণ এটা তো আর এক্সট্রা করে বলার কিছু নেই। খাবারের কোয়ালিটি কীরকম, মোটামুটি ঠিকঠাক চলার মতো। চলো খেয়ে নিই, আপাতত খুবই খিদে পেয়ে গেছে। हावड़ा जंक्शन से शंकर ওরা হুটোপাটি করবে না, লেবে যাবি না, ব্যাগ নামিয়ে নেবো ঠিক। তো ফাইনালি নেমে পড়েছি অযোধ্যা ধাম জংশন স্টেশনে। প্রায় 3.5 ঘন্টার ও বেশি সময় ট্রেন লেট, কারণ এটা ইন্ডিয়ান রেল, এখানে লেট হবেই, লেট হওয়াটাই স্বাভাবিক। তো এই যে দুনো এক্সপ্রেসকে বাই বাই করে আপাতত যাচ্ছি, স্টেশনের বাইরে যাব। আর এই হচ্ছে অযোধ্যা ধাম জংশন, এখন স্টেশনে চলছে, তোমাদেরকে দেখাই। এই দেখো অযোধ্যার যে রাম মন্দির আছে তার আদলে মন্দিরটা, মানে স্টেশনটা তৈরি করা হয়েছে সেই মন্দিরের আদলে। আর এখনও মোটামুটি কনস্ট্রাকশান চলছে পুরো এইখানে। নেমে পড়েছি অযোধ্যা ধাম, এবার যাব বাইরে। তো বাইরে গিয়ে অটো বা টোটো কিছু একটা নিয়ে তারপর যাব হোটেলের দিকে। চলো যাই আপাতত। স্টেশন থেকে বাইরে বেরিয়ে, স্টেশন থেকে অযোধ্যা ধাম যে স্টেশন রয়েছে সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স ওই যেটা জিজ্ঞাসা করলে যেটা জানতে পারলাম মোটামুটি 500 মিটার। তো স্টেশনের বাইরে বেরিয়ে জাস্ট বাইরে বেরো, এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। দেখো বাইরেটা ঠিক এরকম, এই হচ্ছে অযোধ্যা ধাম স্টেশন। তো এখন টোটোটা ধরে এখন টোটোতে উঠে পড়েছি, টোটো করে এখন যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলে কী রেট আছে বা কত ভাড়া নিচ্ছে, আমি কিন্তু হোটেল অনলাইনে বুকিং করে আসিনি, আমি অফলাইনে বুকিং করব। তো এখানে সামনেই অনেক হোটেল আছে আশেপাশে, সেখানে গিয়ে কথা বলে দেখবো, যেটা পছন্দ হবে সেটাই আমি নেব। তো চলো দেখাচ্ছি কী হোটেল নিচ্ছি, কী রুম নিচ্ছি, কত কী ভাড়া আছে, সম্পূর্ণটা ভিডিওতে দেখাবো। তো অযোধ্যা স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এসেছি হোটেলে। এটা একটা হোটেল ঠিক নয়, এটা একটা গেস্ট হাউস। তো এখানে এসেই উঠলাম, এই দেখতে পাচ্ছ ওআরএস গেস্ট হাউস, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এই গেস্ট হাউসেই আমরা উঠলাম এসে। এই হচ্ছে তার রুমটা, এখানে একটাই বেড আছে এই যে। আর যেহেতু আমরা 3 জন থাকবো তার জন্য একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে। আর এটা নন এসি, তো মোটামুটি ডেকোরেশনটা ঠিকঠাকই আছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম আছে এদিকে, মোটামুটি সব ঠিকঠাক। তো অনেকক্ষণ ট্রেন জার্নি ছিল, ট্রেন যেহেতু লেট ছিল, ফাইনালি এখন রুমের মধ্যে আসছি। অনেকটা রাত হয়ে গেছে আসতে। তো যেটা মেনলি বলার, আসার আগে অনেক কিছু শুনেছিলাম যে হ্যাঁ এখানে নাকি অনেক হোটেলের রেট এই ওই সেই অনেক কথা শুনেছিলাম, কিন্তু আদৌ কিছু নয়। যারা অযোধ্যায় আসতে চাইছো, রাম মন্দির দর্শন করতে চাও, তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে আছো। হাওড়া থেকে অনেক ট্রেন আছে যেগুলো অযোধ্যার ওপর দিয়ে যায়, আমি দুন এক্সপ্রেসে করে এসেছি। এছাড়া উপাসনা আছে, আরও অনেক ট্রেন আছে, তোমরা একবার অনলাইনে দেখে নেবে, কিংবা দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে যে অনেক ট্রেনই আছে যেগুলো অযোধ্যার ওপর দিয়ে যায়। তো তোমরা প্রথমে লাভবে, তোমরা পৃথিবী মানে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি ট্রেনে করে তোমরা যদি আসো, তাহলে ভারতবর্ষের যেখান থেকে আসো না কেন তোমাদেরকে নামতে হবে অযোধ্যা ধাম স্টেশনে। ওখান থেকে বাইরে বেরোলে তোমরা টোটো পেয়ে যাবে। তোমাদের যে হোটেল বুকিং আছে বা আশেপাশে অনেক হোটেল আছে, তোমরা একবার দেখে নেবে। স্টেশনের আশেপাশে অনেক হোটেল আছে। তো আমি যেই এখানে আছি, এটা একটা গেস্ট হাউস। এটা স্টেশন থেকে ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটার মতো, কারণ স্টেশনের পাশে থাকতে গেলে রেটটা একটু বেশি, আর স্টেশন থেকে একটু 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে থাকলে রেটটা অনেকটাই কম। যাই হোক, এই আমি যে গেস্ট হাউসটা আছি এটার আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে বুকিং করে নিতে পারো, এখানেও আসতে পারো, থাকতে পারো। এছাড়াও আরও অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, একবার একটু খোঁজ করে নেবে। আর এই ব্লগটাতে আমি দেখালাম, আমি ট্রেন জার্নি করে আসলাম অযোধ্যা ধাম স্টেশনে নেমে হোটেল অবধি, সম্পূর্ণ এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করলাম অযোধ্যা পৌঁছানো অবধি। তো আজকে মোটামুটি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আজকে মনে হচ্ছে দর্শন করা যাবে না, পরের পার্টে আসবে যে অযোধ্যা ধাম মন্দির দর্শন করতে হবে, সেটা পরের ব্লগে আসবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।